আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। ও বন্ধু, আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া মরতে নিষেধ করেছেন। ও বন্ধু, অর্থাৎ কবরে যেতে নিষেধ করেছেন। যদি খাঁটি মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাই, তাহলে কবরের মাটি আমাদেরকে ছাড় দিবে না। ও বন্ধু, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো। খাতুনে জান্নাত মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওসিয়ত করতেছিলেন, ও আলী, আমি যখন মারা যাই আমাকে রাতে জানাজা দিবা। অধিক সংখ্যক লোককে বলবা না, অল্প কিছু সংখ্যক লোক নিয়ে জানাজা দিবা, রাতে জানাজা দিবা। কেউ যেন বুঝতে না পারে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল। তার কিছুদিন পরে খাতুনে জান্নাত মা ফাতেমা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আবু জারকে কবর খোদার কাজে নিযুক্ত করলেন। কবর খোদার পরে যখন লাশ কবরের ভিতরে রাখা হবে, আবু জার কবরকে প্রশ্ন করতেছেন, ও কবর, তোর ভিতরে কাকে রাখা হবে জানোস নি রে কবর? তোর ভিতরে রাখা হবে খাতুনে জান্নাত মা ফাতেমা, বেহেশতের সরদারিনীকে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করবি না। কবর থেকে কোনো প্রকার জবাব আসে না। তারপর বলে, ও কবর, তোর ভিতরে কাকে রাখা হবে জানোস নি রে কবর? তোর ভিতরে রাখা হবে হাসান হুসাইনের মাকে। খবরদার কবর বেয়াদবি করবি না। কবর থেকে কোনো প্রকার জবাব আসে না। তারপরে আবার আবু জার বলল, ও কবর, তোর ভিতরে কাকে রাখা হবে জানোস নি রে কবর? তোর ভিতরে রাখা হবে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে। খবরদার কবর বেয়াদবি করবি না। কবর থেকে কোনো প্রকার জবাব আসে না। তারপরে বলতেছে আবু জার, ও কবর, তোর ভিতরে কাকে রাখা হবে জানোস নি রে কবর? তোর ভিতরে রাখা হবে দোজানের বাদশা, নবীর নবী, নবীর সরদার, উম্মতের কান্ডানি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি, কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাকে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করবি না। ও বন্ধু, কবর থেকে মানুষের মতন জবাব আসে। আমি খাতুনে জান্নাত মা ফাতেমা বেহেশতের সরদারিনীকে চিনি না। আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনি না। আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। আমি চিনি একমাত্র আমল।
আমল যদি ভালো হয়ে থাকে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ও বন্ধু, আমল যদি খারাপ হয় কবরের মাটি একদিক থেকে একদিক এমন ভাবে চাপ দিবে, আল্লাহ এমন ভাবে চাপ দেওয়ার কারণে সমস্ত হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও বন্ধু, কবর আলীকেও চিনল না, হাসান হোসাইনকে চিনল না। আল্লাহ কবর বিশ্ব নবীকে চিনল না। ও বন্ধু, কবর চিনল একমাত্র আমল। ও বন্ধু, এই জন্য আমল নিয়ে কবরে যেতে হবে।